আগের এক ভিডিওয় আমরা দেখিয়েছিলাম কিভাবে বাঁশ দিয়ে বার তৈরি করা হয়। এখন আপনাদেরকে দেখাবো সেই বারের যথাযথ ব্যবহার। এখন বসন্তকাল, গাছে গাছে ফুটেছে ফুল, কিন্তু নদীতে নেই পানি। আর এই পানি না থাকার কারণেই এই যে বাঁশ দিয়ে প্রস্তুতকৃত যে বান্দাল বা বাঁধ বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়, বেশিরভাগ বান্দাল নামেই পরিচিত থাকে। এই বান্দালটা দেখছেন এখন প্রায় মৃতপ্রায়, কারণ এই ভাটই নামের নদীতে আর তার খরস্রোতা পানি নাই, যার জন্য বান্দালটা এখন দেওয়া আছে কিন্তু ব্যবহার হচ্ছে না। আমাদের লালন সাহেজি বলেছেন যে সময় গেলে সাধন হবে না। দেখেন, আমাদের বান্দাল আছে, হালকা পানি আছে, কিন্তু সেই সময়টা আর নাই, যার জন্য এখন কিন্তু আর মাছ হয় না। এক সময় ছিল যখন আষাঢ় শ্রাবণ বর্ষার সময়, সেই সময়টা কিন্তু এখানে পানিতে ভরপুর ছিল। পানি থই থই করতো, চারিদিকে পানি, শুধু আর পানি। আর সেই পানির ভিতরেই কিন্তু পাওয়া যেত নিত্য রকম আমাদের দেশীয় মাছগুলি, চুনো, পুঁটি, চ্যাং ইত্যাদি মাছ। যে মাছটা কিন্তু এই বান্দাল থেকে সুন্দরভাবে কালেকশন করতো। আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন, এটা সম্পূর্ণ বর্ষাকাল। বর্ষাকাল আর বসন্তকালের কতটা পার্থক্য দেখেন। আর এই যে যে মাছগুলো দেখতে পারছেন, এগুলো কিন্তু এই বান্দাল থেকেই সংগ্রহকৃত মাছ। পানির চাপ সহ্য করতে না পারার মতো এত পানির স্রোত হয় যে বান্দাল প্রায় ভেঙে যাওয়ার পর্যায়ে, যার জন্য কিন্তু বান্দালের এই পাশ থেকে স্রোতের সৃষ্টিটা হয়, এবং এই পাশে স্রোতটা ঠেকানোর জন্য ওই বাঁশ দিয়েই কিন্তু ঠেকানো হয়। বান্দালটা এমন ভাবে বাঁধা হয়, যার চারোদিক মানে দুই দিক থেকে আটা হয়, মাঝখানে শুধু ফাঁক রাখা হয়, এবং ওই জায়গা থেকেই মূল স্রোতের সৃষ্টি হয়। এবং ওই জায়গায় বড় একটা জাল থাকে, যে জালের ভিতরে এই মাছগুলো আটকা পড়ে যায়।